দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম শাহবাগ থেকে ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ, অর্থাৎ পুলিশের যে ব্যারিকেড গুলো জুলাই যোদ্ধার ব্যবহার করেছিলেন সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এই শাহবাগ থেকে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু এই ব্যারিকেড গুলো নিয়ে যাচ্ছে পুলিশ, এবং সেখানে কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু এখন হাতে হাত রেখে অর্থাৎ বাস দিয়ে তারা রাস্তা অবরোধ করে রেখেছেন। গত 30 ঘন্টার উপরে এই শাহবাগ প্রধান সড়কটি সেটি কিন্তু অবরুদ্ধ রয়েছে। জুলাই যোদ্ধারা তারা আন্দোলন করে যাচ্ছে, গতকালকে থেকে এখন পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছে এবং একের পর এক তারা পুলিশ এবং গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরণ শুরু করেছে, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি। দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি ব্যারিকেড গুলোকে কিন্তু যারা পুলিশের পক্ষ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু মনে করছেন যে এই ব্যারিকেড গুলো পুলিশ দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছিল, কিন্তু সেগুলো কিন্তু জুলাই যোদ্ধা তারা অবরোধ করে রেখেছিল। অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্যারিকেড গুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে শাহবাগ থেকে, দেখাচ্ছিলাম। এবং সারাদিন গতকালকে সকাল 10টা থেকে এখন পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে। তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ থেকে সরবেন না। আমরা দেখতে পাচ্ছিলাম ইতিমধ্যে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে এই রাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থা তার কারণে কিন্তু অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। দফায় দফায় গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরণ করে এই জুলাই যোদ্ধারা, পাশাপাশি পুলিশের সাথেও চড়া হয় তারা, এমনকি এক জুলাই যোদ্ধাকেও তারা ঘা ধাক্কা দিয়ে বের করে দেয়। আমরা এমনটি কিন্তু দেখেছি শাহবাগে। সকাল থেকে গতকালকে থেকেই এখন পর্যন্ত উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং এই জুলাই যোদ্ধাদের নামে একটি ব্যানার তারা কিন্তু মব সৃষ্টি করে জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু করার চেষ্টা করছিল। এবং আপনাদের দেখাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড গুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে সেখানে কিন্তু যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু বাস দিয়ে আবারও ব্যারিকেড দিচ্ছে। আপনাদেরকে আমরা সবশেষ দেখাচ্ছিলাম শাহবাগ থেকে। এই মুহূর্তে অসংখ্য পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে করে কেউ কোনো ঝামেলা করতে না পারে। আমরা দেখতে পাচ্ছিলাম ব্যারিকেড গুলোকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই শাহবাগ থেকে। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে থমথমে পরিবেশ বিরাজ করছে শাহবাগ গোল চত্বরে। এছাড়া আরো 2টি কর্মসূচি কিন্তু চলছে, পাশে আরো 2টি কর্মসূচি চলমান রয়েছে। শুক্রবার সাধারণ মানুষ যখন আজকে তারা নিরাপদে ঘুরতে বেড়ানোর কথা রয়েছে সেখানে কিন্তু আজকে তারা জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে শাহবাগের অবস্থা খুব করুণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং ব্যারিকেড যেগুলো ছিল দুই পাশে ব্যারিকেড কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে বাস দিয়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছিলাম যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকেও কিন্তু আবারও আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ বাস দিয়ে গাড়ি কিন্তু আটকে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে। এতক্ষণ যে গাড়িগুলো চলছিল এখন কিন্তু সেই রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে থেকে এই রাস্তা চলাচল থাকলেও এই মুহূর্তে কিন্তু সেই রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে সবশেষ এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে জুলাই যোদ্ধাদের দখলেই রয়েছে শাহবাগ। এখন পর্যন্ত প্রশাসনিক কোনো কেউ এটিকে সুরাহা করতে পারেনি এবং পুলিশের যে ব্যারিকেড গুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু পোহাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তাগুলো আবারও আটকে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু এত সকাল থেকে রাস্তাগুলো খালি থাকলেও এখন আবারও কিন্তু সেই রাস্তাগুলোকে আটকে দেওয়া হয়েছে।
আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ কিন্তু তাদের সরিয়ে দিচ্ছে এখান থেকে। তারা রাস্তা এক পাশে রাস্তা অবরোধ করে সেখানে কিন্তু তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারা বিভিন্ন রাস্তা কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করছে। গতকাল সকাল 10টা থেকে এখন পর্যন্ত শাহবাগ গোল চত্বর জুলাই যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন তারা যেটি বলছে যে তাদের যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ না দেওয়া হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না।